বিকেলে নাস্তা হিসাবে বাচ্চাদের টিফিন হিসাবে এমন একটি খাবার যদি থাকে তাহলে সবার খুব পছন্দের একটি রেসিপি। একটি নাস্তা বিকেলের বা টিফিনেও দিতে পারেন। আপনারা চাইলে বাচ্চাদেরকে এরকম যদি বেশি করে বানিয়ে ফ্রোজেন করে রেখে দেন তাহলে কিন্তু বাচ্চাদেরকে টিফিনের সময় আর ঝামেলা থাকে না। এটা কিন্তু অত্যাধিক সুস্বাদু। ছোট বড় বাচ্চা সবাই কিন্তু খুবই পছন্দ করবে। তো এটা আমি কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছি। খুবই সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়েছি। অত্যাধিক সুস্বাদু আর মজাদার হয়ে থাকে। তো দেখতে থাকুন। সকল বন্ধুদের কাছে অনুরোধ, প্লিজ ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আশা করি আপনারা ফুল ভিডিওটি দেখলে আসলে বুঝতে পারবেন এটা যে কতটা মজাদার আর লোভনীয় হয়ে থাকে। আমি কিন্তু সামান্য কিছু মাংস নিয়েছি, বেশি না, খুবই অল্প একটু গরু মাংস নিয়েছি। 3-4 পিস গরু মাংস নিয়েছি। আর নিয়েছি এইখানে ডাল নিয়েছি। আমি কিছু ডাল নিয়েছি আর মিষ্টি কুমড়া নিয়েছি, আলু নিয়েছি। তো সবগুলো কিন্তু একসাথে দিয়ে দিলাম। এখানে কিছু মরিচ দিয়েছি, কিছু গরম মশলা, একটু সামান্য ধনিয়ার ফাঁকি, জিরার ফাঁকি, গরম মশলার ফাঁকি, আদা রসুনের পেস্ট, এই দিয়ে এখন ভালো করে এটাকে মেখে লবণ একটু তেল দিয়ে ভালো করে মেখে চুলায় সিদ্ধ দিয়ে দেব। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ একটা করে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। সবার কাছে অনুরোধ, যারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ একটা করে লাইক দিয়ে দিবেন, লাইক দিতে ভুলে গেলে। তো আশা করি সবাই আমার ফুল ভিডিওটি দেখবে। সবার কাছে অনুরোধ। তো আমার কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর এখানে এই যে দেখুন, আমি এখন ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার জন্য কিন্তু ব্লেন্ডের মধ্যে আমি ডিম দিয়েছি সাথে, আর যে এটা বানিয়ে রেখেছি এটা ব্লেন্ড করে নিয়েছি। তো আমি কিন্তু ব্লেন্ড করে নিয়েছি। তো ব্লেন্ড করে নেওয়ার পর এই পর্যায়ে আমি কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি, ধনিয়ার ফাঁকি, জিরার ফাঁকি আর কিছু গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো আমার কিন্তু হয়ে গেছে, মিশানোটা হয়ে গেছে। তো এরপর আমি কিন্তু বানিয়ে নেব। চাইলে আপনারা একটু হাতে তেল ব্রাশ করে নিতে পারেন যাতে হাতে লেগে না যায়। এটা কিন্তু খুব শুকনো শুকনো করতে হবে, একটু ভিজা হলে কিন্তু হবে না। তো এই কিন্তু আমি কিন্তু এই যে দেখুন সুন্দর করে ঘুলঘুল করে ভালো করে সিটি দিয়ে বানিয়ে নেব সবগুলো এভাবে। তো এই রোলগুলো খেতে কিন্তু অনেক অসাধারণ হয়ে থাকে, বিশেষ করে বাচ্চাদের টিফিনে যদি আপনি দেন তাহলে তো কথাই নাই।
তো বাচ্চাদের টিফিনে আঁচলে দেওয়ার জন্য চাইলে আপনারা ফ্রোজেন করে রাখতে পারেন অনেকগুলো বানিয়ে। তা আমি কিন্তু মোটামুটি অনেকগুলো বানিয়েছি যাতে ফ্রোজেন করে রাখতে পারি। আমি আমার বাচ্চাকে মাঝে মাঝে টিফিনে দেই, আবার মাঝে মাঝে বিকেলেও ভেজে দেই। যখন কোনো কিছু ভালো না লাগে আসলে এরকম যদি কিছু বানিয়ে রাখিয়ে দেওয়া হয়, আসলে সবসময় কিন্তু বিকেলের নাস্তা বানাতে ভালো লাগে না, ভাত টিফিনও বানাতে ভালো লাগে না অনেক সময়। তো এভাবে যদি অনেক কিছু বানিয়ে ফ্রোজেন করে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু আর মায়েদের অত একটা টেনশন থাকে না। যখন ভালো না লাগে তখন কিন্তু চাইলে এগুলো নামিয়ে ভেজে দেওয়া যায়, অতটা কষ্ট হয় না। তো আমি এখানে অনেকগুলো বানিয়ে নেব। তো আমি হাত দিয়ে অবশ্যই মাঝখানে করে নিয়েছি, আপনারা চাইলে কলম বা কোনো কিছু দিয়ে এভাবে করে নিতে পারেন। সো আমার কাছে হাত দিয়েই ভালো লাগে, আমার কাছে মনে হয়েছে, তাই আমি হাত দিয়ে করে নিয়েছি। আর এটা কিন্তু খেতে অত্যাধিক সুস্বাদু, ছোট বড় সবাই খুব পছন্দ করবে, সবার খুব পছন্দের প্রিয় একটি খাবার হবে আশা করি, সবার কাছে খুব ভালো লাগবে। চাইলে আপনারা এভাবে বানিয়ে নিতে পারেন। এটা কিন্তু অত্যাধিক সুস্বাদু হয়ে থাকে। তো আমার কিন্তু মোটামুটি কিছু বানানো হয়ে গেছে, আমি দেখা গেছে অর্ধেকগুলো বানিয়ে আমি ভেজে দিয়েছি বিকেলে নাস্তা খাওয়ার জন্য, আর বাকিগুলো বানিয়ে ফ্রোজেন করে রেখে দিয়েছি। সো এটা কি বলবো, সব দিক দিয়ে সুবিধা হয়ে থাকে যদি এরকম করে বানিয়ে, আপনারা চাইলে এরকমভাবে বানিয়ে রাখতে পারেন। আশা করি একটু হলেও উপকৃত হবেন এই ভিডিওটা দেখে, আর বা ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবেন, সবার কাছে অনুরোধ। তো এ পর্যন্ত কষ্ট করে যারা ভিডিও দেখে চলে এসেছেন, লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা করে লাইক দিয়ে দেবেন। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন সাবস্ক্রাইব করে। তো আমি কিন্তু কিছু বললাম না, কিছু ভেজে নেব, সব ভাজবো না, আর কিছু ফ্রোজেন করে রাখবো যাতে মেয়ে যখন চাইবে তখনই ভেজে দেব। আসলে একসাথে একটু কষ্ট করলে কিন্তু অনেক দিন আরামসে রিল্যাক্সে থাকা যায়। বাচ্চাদের টিফিনটা কিন্তু মায়েদের জন্য খুবই একটা চিন্তার বিষয় থাকে, আর বিকেলের নাস্তাটা, এই দুটো জিনিস কিন্তু আমাদের খুবই একটা টেনশন দিয়ে রাখে। তো এই দুটো জিনিস যদি আমরা এভাবে তৈরি করে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের সব দিক দিয়ে ওই সুবিধা হয়ে থাকে। তো এইভাবে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে, আর ভেজে আপনি যদি চান তাহলে সস দিয়ে খেতে পারেন। তো যারা এই পর্যন্ত ভিডিওটি দেখে চলে এসেছেন, আমার কথা বা ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।